বন্ধুগণ, আজ শুনবেন আমাদের অনিয়মিত গল্প আসর। ঘটনা ঘটনা বহুল গল্পে আছে পরঘাট বা তান্ত্রিকতা। অনেক অনেক বছর আগে, অর্থাৎ 60 বা 70-এর দশকে গ্রাম বাংলায় কোনো বা কারো বউ বা মা, খালা বা ছোট বোন বা ছেলে মেয়েদের শাড়ির আঁচল কাটা বা কাপড়ের কোনো অংশ থেকে কাটা দেখলেই সবাই খুবই শঙ্কিত হয়ে পড়ত। গ্রাম দেশে তার বা রশির উপর শাড়ি শুকাতে দিলে অনেক সময় দেখবেন যে পাহারা দেয় শুকনো না পর্যন্ত। কারণ ওই নতুন কাপড়ের টুকরো দ্বারা আপনাকে বা অন্যকে যে কোনো ধরনের জাদু বা টোনা করা হতো, যা মৃত্যু অবধি ক্ষতি করে দিতে পারে। এ হলো জঘন্য তান্ত্রিকতা রয়েছে যে কলা গাছের বা কচু গাছের মূল যে ডগা বা মাথি, সেটি মোচড় দিলেই উল্লেখিত ব্যক্তির নাম করে সেই ব্যক্তিও ঠিক তার গলাটা ওইভাবে মোচড় খায় এবং সবাই দেখছে, কিন্তু কোনো দৃশ্যমান কিছু নয়। একা একা তার ঘাড় মুড়ে যাচ্ছে এবং সে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে জীবন বাঁচানোর জন্যে। সবাই দেখছে কিন্তু কেউ কিছু করতে পারছে না। এই সমস্ত সেরেকি তদবির খুবই খারাপ। এতে করে কত মানুষের সংসারে যে আগুন লাগে তার কোনো ঠিকানা নেই। আবার কারো নাম নিয়ে যদি বালুর মধ্যে নাম লিখে এটি গরম করা হয় বা খুবই খরতপ্ত রোদে রাখা হয়, ঠিক ওই ব্যক্তি ওই ধরনের উত্তপ্ত কষ্ট পায়, পুড়তে থাকে, ভুগতে থাকে। আর ভুগতে ভুগতে একসময় প্রতিদিন নিয়মিত এই সমস্ত আচরণ প্রতিপালন করা হতো, আর সে লোকটাও এরকম ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হতো। আর এই তান্ত্রিকতার নামই পরঘাট। আজ বা কাল পরঘাট খুবই কম দেখা যায়। এটি 60, 70 বা 50-এর দশকে প্রচুর হতো। এখনও কিছু ঝাড়ফুঁক হয় বা দেখা যায়, যা খুবই বাজে এবং সে অশ্লীল ভাষায় এই সমস্ত মন্ত্র উচ্চারিত হয়। আপনারা দেখবেন ওঝারা সাপের বিষ নামানোর সময় কি অশ্লীল অসভ্য ভাষায় গালি দিয়ে মন্ত্র পাঠ করে। ঠিক তেমনি তান্ত্রিকদের ভাষ্য তেমনই। তারা এভাবেই মানুষের ক্ষতি সাধন করে আর বিনিময়ে অর্জন করে মানুষের বিশ্বাস, অর্থ, টাকা পয়সা, স্বর্ণ সবই, যা খুবই খারাপ। বন্ধুরা, আপনার কেউ আবার এটি চর্চা করতে যাবেন না। এটি বর্তমান যুগে খুবই অপ্রচলিত। যদিও বন্ধুগণ, যদি আপনাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে বা ভৌতিক বা অলৌকিক, সে সমস্ত গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ঠিকানা 013060022168। ধন্যবাদ।